হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা চলে আসছি আজকে 24-এর এমসিকিউ টাইপের কোশ্চেনে। প্রথমে 1 নম্বর প্রশ্ন। একটা সমকোণী চৌকোণের বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির উচ্চতা কত? তাহলে আমাকে দুটো মান দিয়েছে। সমকোণী চৌকোণের ভেতরের আয়তন দিয়েছে আর ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে। তাহলে আমি দুটো প্রশ্নে আসছি। প্রথমে চৌকোণের আয়তন 440 ঘন সেমি আর ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে। ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি দিয়েছে। তোমার প্রথম কাজ হচ্ছে ফর্মুলাগুলো ভাঙো, কার কোন ফর্মুলা। তাহলে লিখো ফর্মুলা। চৌকোণের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। $440 আর ভূমির ক্ষেত্রফল ফর্মুলা কি? সমগ্র চৌকোণের ভূমি হলো আয়তকার, আয়তকার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার লক্ষ্য করো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি 88 হয়, তুমি এখানেও দৈর্ঘ্য গুণিত প্রস্থের জায়গায় 88 লিখতেই পারো। এতএব উচ্চতা 440/88, 4 দ্বারা কাটে, 4 4 0, 2 দ্বারা 2 11 22, সরি 11 দ্বারা 11 2 22, 11 10 5 5 সেমি। এতএব বাক্সটির উচ্চতা হলো 5 সেমি। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। 2 প্রশ্ন বলছে একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা এত। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার দৈর্ঘ্য প্রস্থ আর 2 মিটার পুরু তক্তা কয়টি রাখা যাবে? তক্তা মানে এটা নয় যে তুমি বসে থাকো যে তক্তা, সেটা। তক্তা মানে হলো কাঠের প্লেট বলতে পারো, নির্দিষ্ট চওড়া একটা কাঠের প্লেট। কটা রাখা যাবে? খুব স্বাভাবিক একটা কথা। মনে করো একটা আয়তঘনাকার গর্ত আছে, এর আয়তন 100 ঘন সেমি। এবার তুমি এখানে একদম সেম সাইজ করে মনে করো, বা কোনো একটা সাইজ তুমি টুকরো রাখছো। এক একটা টুকরো মনে করো 5 সেমি করে, 5 ঘন সেমি করে। তাহলে টোটাল গর্তটা 100 ঘন সেমি আর একটা টুকরোর আয়তন হলো 5 ঘন সেমি। তাহলে কটা টুকরো রাখতে পারবে তুমি? নিশ্চয়ই 5 20 100 কোনটা টুকরো তুমি রাখতে পারবে। মানে কি, অন্য কিছু নয়, টোটাল আয়তন বার করো আর এর আয়তন বার করো, দুটো আয়তনকে ভাগ করে দাও। ভাগ করে দিলে কটা সেট হবে তুমি পেয়ে যাবে। তাহলে আমরা সেটে আসছি। এতএব তক্তার সংখ্যা কি করে বার করবে? না, গর্তের আয়তন বাই প্রতিটি তক্তার আয়তন। প্রতিটি তক্তার আয়তন ভাগ করে দিলাম মোট আয়তন আর একটা তক্তার আয়তন। তাহলে কটা তক্তা রাখা যাবে তুমি পেয়ে যাবে। এতএব ফর্মুলা চলে আসছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, আর তক্তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কাটাকাটি করে নাও। 5 8 40, 4 20 80, 2 10 20। অতএব 16 × 12, 16 × 32, 16 1 16, 192, 192 আর 0 এতটি। এত একটা ভুল হয়ে গেছে কিছু, একটু ঠিক করে নিই। 5 8 40, 4 2 8, 2 2 গেল, 16 12 192, 192টি। সিনে মিস্টেক্স। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 এর প্রশ্ন। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে তার আয়তন কত?
এখন পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? ঘনকের ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, ঘনকের পার্শ্বতল কটা আগে তুমি বুঝো। এটা হলো ঘনক। ঘনকের সমগ্র তল হলো 6টা, 1 2 3 4 5 6। কিন্তু যদি পার্শ্বতল বলি তার মানে পাশের তল বোঝাবে, এইখানেই টুইস্টটা। তাহলে পার্শ্বতল কটা? 1টা 2টা 3টা 4টা পার্শ্বতল, পাশের তল। তার মানে একটা তলের ক্ষেত্রফলের ফর্মুলা, একটা তল মানে কি বলে? বর্গক্ষেত্র। তাহলে একটা তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এবং কটা তল? 1টা 2টা 3টা 4টা তল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলে তাহলে 4 ইন্টু বাহু স্কোয়ার হবে সমান 256 বর্গ মিটার। এত ট্রান্সফার করো, বাহু স্কোয়ার সমান 256/4, 4 6 24, 4 4 16। এত বাহু সমান √64 8 মিটার। বাহু হলো 8 মিটার। এত বাহু যদি পেয়ে গেলে তাহলে এত আয়তন বার করো। আয়তনের ফর্মুলা হয়ে গেল ঘনকের আহু কিউব। তার মানে 8-এর কিউব, 8 8 64, 64 8 4 32, 3 4 48 49 51, 552 ঘন মিটার। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন, দেখে না ঠিক করে। চলে আসছে 4 প্রশ্ন। দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে প্রথম কাজ হলো আমাদের যা মান দিয়েছে আগে তুমি লিখে নাও। দুটি ঘনকের আয়তন অনুপাত, দুটি ঘনকের আয়তন অনুপাত, তাহলে ধরে নিচ্ছি দুটি ঘনকের আয়তন V1:V2, আয়তনকে V ধরা হয়, 1:27। এত আয়তনের ফর্মুলা লিখো, বাহু কিউব ইজটু এর ফর্মুলা বাহু কিউব 1:27। এবারে দুটো যেহেতু ঘনক আলাদা তাই আমি নামকরণের জন্য একটা বাহু 1 দিয়ে দিলাম, এটাকে বাহু 2 লিখে দিলাম। এত বাহু 1 বাহু কিউব, বাহু 1 বাই বাহু পুরো কিউবটাকে আমি এটা বাই এটা, দুটো কিউবকে আমি একবারে কিউব করে দিতে পারি, আর 1/27 করতে পারি। আমি আবার বলছি, বাহু 1 কিউব বাই বাহু 2 কিউব করলাম, আর দুটো কিউবকে একবারে দিয়ে দিতে পারি আমি বাইরে কিউব, আর এটা একই সাথে আসে। এবারে তুমি কিউবটাকে যদি ট্রান্সফার করে দাও তো বাহু 1 বাই বাহু 2 সমান, কিউব ট্রান্সফার করছি না আমি, এটাকেও কিউব করে নিচ্ছি, তাহলে কত হবে? 1/3। এত কিউব কিউব চলে গেল। এত আমরা পেয়ে গেলাম এখান থেকে বাহু 1 সমান যদি 1 হয়, এত বাহু 2 সমান হচ্ছে 3। বাহু 1 সমান যদি 1 হয়, বাহু 2 সমান হচ্ছে 3। যেহেতু অনুপাত আলাদা করছি তাই একটা ধ্রুবক রাশি গুণ করে দিচ্ছি, এর সমান কে, এর সমান কে। এত বাহু 1 সমান কে, আর বাহু 2 সমান 3 কে। আমি এটা তাহলে বাহু 1 সমান আবার বলি, কিউব কিউব কেটে গেল, তাহলে বাহু 1 হচ্ছে 1 আর বাহু 2 হচ্ছে 3। তাহলে বাহু 1-কে 1 করেছিলাম আর বাহু 2-কে 3 করেছিলাম। কিন্তু যখন তুমি কোনো অনুপাতকে আলাদা করবে তখন একটা ধ্রুবক রাশি গুণ করে দেওয়া দরকার, তাই আমি এর সঙ্গে কে গুণ করেছি, এর সঙ্গে কে গুণ করেছি। তাহলে এটা হচ্ছে কে কে আর এটা হচ্ছে 3 কে। তাহলে বাহু 1 মানে প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের বাহু হলো কে, আর দ্বিতীয় ঘনকের বাহু হলো 3 কে। এবারে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, এত সমগ্র তলের ক্ষেত্রফল বার করি। এত সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা এরিয়া, প্রথমটির এরিয়া ইজটু দ্বিতীয়টির এরিয়া, ক্ষেত্রফলকে এরিয়া দ্বারা ধরা হয়। তাহলে A1:A2 বা সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা বসাও, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার ইজটু এরও 6 ইন্টু বাহু স্কোয়ার। এবার যেহেতু এটা প্রথম বাহু আর এটা যেহেতু দ্বিতীয় বাহু তাই 1 2 দিয়ে দিলাম, নামকরণটা 1 2 দিয়েছিলাম। এবারে 6 ইন্টু বাহু, বাহু 1 কত আছে? কে, তাহলে এটা কে হয়ে গেল স্কোয়ার ইজটু 6 ইন্টু বাহু 2টা কত আছে? 3 কে। তাহলে এর জায়গায় 3 কে আছে, তার স্কোয়ার। এত 6 ইন্টু কে স্কোয়ার, আর এটা 6 ইন্টু 3 3 কে 9, 9 কে স্কোয়ার। কাটাকাটি করে দাও, কে স্কোয়ার গেল, 6 6 গেল। এত এদিকে কিছু পড়ে নাই 1, এদিকে কিছু আছে 9। এত ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো 1:9। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন।
একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল h বর্গ একক, আর এর কর্ণের দৈর্ঘ্য d হলে h d এর মধ্যে সম্পর্ক। কোনো কিছু সম্পর্ক নির্ণয় করতে বললেই তুমি একটা জিনিস জানবে যে তোমাকে একটা ইকুয়েশনের মধ্যে আনতে বলেছে, তার মানে h d এর মধ্যে সম্পর্ক যদি নির্ণয় করতে বলেছে তাহলে এমন একটা ইকুয়েশন করে দাও মাঝখানে ইজ ইকুয়াল টু থাকবে, যার একদিকে এস একদিকে ডি থাকবে, বাস যে কোনো মান বেরো, ওইটাই উত্তর হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছিস, আমি একটু লিখছি কথাটা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছিস বর্গ একক। এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার সমান এস, এতএব বাহু স্কোয়ার সমান এস বাই 6 হবে, এতএব বাহু সমান স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, এস বাই 6 হবে। এর বাহু বার করে নিলে স্কোয়ার ট্রান্সফার করলাম রুট ওভার এস বাই 6। এইবারে আর একটা দিয়েছে কর্ণ, তাহলে আমি দ্বিতীয় পোর্শনে কর্ণ আসছি। কর্ণ হচ্ছে ডি একক, কর্ণের ফর্মুলা √3 ইন্টু বাহু সমান ডি, এটাও বাহু বার করে নাও, এত বাহু বাই √3, বাহু বেরোলো ডি বাই √3। এবারে তুমি একটা জিনিস ভাবো, যখনই তোমাকে কোনো কিছু সম্পর্ক নির্ণয় করতে বলবে তখনই তুমি দেখে নেবে ওদের মধ্যে মিল কি আছে, সেই মিলটাকে এর থেকেও বার করবে ওর থেকেও বার করবে। এদের মধ্যে মিল বাহু ছিল, তাহলে আমি এর থেকেও বাহু বার করলাম ওর থেকেও বাহু বার করলাম। এবারে যেহেতু এটাও বাহু সমান এটাও বাহু সমান, তাহলে এলএইচএস মিলে গেলে আরএইচএস মিলে যায়, তার মানে আমি লিখতে পারি এতএব এটা সমান এটা। তাহলে তুমি লক্ষ্য করো, এতএব শতানুসারে এদিকেরটা আর ওদিকে হলো ডি বাই √3। এবারে তুমি এস আর ডি এর মধ্যে সম্পর্ক বলতে পারো, তোমার এটাই উত্তর হয়ে গেল, এস আর ডি এর মধ্যে সম্পর্ক। তা একটু আমরা ঠিক করে নিই, একটু এগিয়ে যাই। তাহলে প্রথমে একটা আমি রুটটাকে ট্রান্সফার করলে চলি, এস বাই 6 সমান রুটটাকে ট্রান্সফার করে দিলে ও কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, রুট ট্রান্সফার করলে স্কোয়ার, এতএব এস বাই 6 সমান এটা হয়ে যাবে ডি স্কোয়ার, আর বাই √, কে কাটছে 3, একটু কাটাকাটি হয়ে যায়, 3 2 6, এতএব এস বাই 2 সমান ডি স্কোয়ার, এস বাই 2 সমান ডি স্কোয়ার। বাস ইকুয়েশনে এটাই আশা করি আছে। আমার ইকুয়েশনটা যদি লক্ষ্য করি একটু, প্রশ্নটা আমাদের ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই 2 আছে, ডি ডি অপশানে ডি স্কোয়ার বাই এস বাই 2, অপশান ডি। বাস আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা বি এর প্রশ্ন। চলে আসছে সত্য মিথ্যায়। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনটার আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে একটা ঘনকের আয়তন ধারের দৈর্ঘ্যটা যদি আমরা দ্বিগুণ করে দিই, যতটা আছে তার দ্বিগুণ, মনে করো ঘনকের এক একটা বাহু 2 সেমি আছে, আমি 4 সেমি করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, তাহলে আয়তনটা 4 গুণ হবে। ঠিক না ভুল? দেখা যায়, শুরু করে যাক। তাহলে প্রথমে আমরা ধরে নিই কিছু একটা ছিল, ধরি ঘনকের প্রাথমিক বাহু বা ধার এক্স একক, এক্স একক মনে করো, প্রথমে বাহু ছিল এক্স বা ধার ছিল এক্স একক, তাহলে আয়তন কত ছিল, ফর্মুলা নিশ্চয় বাহু কিউব বা এক্স কিউব ঘন একক। তাহলে যদি বাহু এক্স ছিল তাহলে আয়তন এক্স কিউব ঘন একক ছিল। এইবারে কি বলেছে, ঘনটার আয়তন প্রথম ঘনকে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করে দাও, তাহলে বাহুটাকে দ্বিগুণ করে দাও, এতএব দ্বিতীয় ক্ষেত্রে বাহু বা ধার কত হবে, দ্বিগুণ, তাহলে এক্স ছিল 2x একক হয়ে গেল, তাহলে এত আয়তন কত হবে, ফর্মুলা তো চেঞ্জ হবে না, বাহু কিউব, হাতি ছোট হোক আর বড় হোক একই থাকে, আকার আয়তনটা চেঞ্জ হয়, 2 2 4 4 2 8, 8x কিউব ঘন একক। কি সুন্দর উদাহরণ দিলাম, এটা বুদ্ধি, 8x কিউব ঘন একক। তাহলে বলেছে
আয়তনটা 4 গুণ হবে। ঠিক না ভুল কি করে বুঝবে? সবচেয়ে বেটার ক গুণ হচ্ছে ক ভাগ হচ্ছে, যদি তোমাকে প্রশ্ন বলে তুমি অনুপাত করে দাও, সবচেয়ে সহজে পাবে। তাহলে এতএব দুটোর আয়তন করে নিচ্ছে অনুপাত। অতএব প্রথম আয়তন ইজ টু দ্বিতীয় আয়তন। ক গুণ যদি বলে হয়েছে তাহলে অনুপাতে বসিয়ে দাও, সহজেই বেরিয়ে যাবে। প্রথমের আয়তন এক্স কিউব, দ্বিতীয় আয়তন 8x কিউব। একশো কিউব কেটে গেল, এখানে রইল 1, এখানে রইল 8। মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথমটার আয়তন যদি 1 হয়, দ্বিতীয় আয়তন 8, তার মানে ক গুণ বৃদ্ধি পেয়েছে? আসলে 8 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রশ্ন বলছে 4 গুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা মিথ্যা। ধাত্তা, এতই বেটা হয়ে গেল মিথ্যা। ক্লিয়ার আছে কেন হয়েছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 2 প্রশ্ন। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে, মানে 2 বিঘা যেমন হয় তেমনি 2 হেক্টর, বুঝতে পারছো? 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হচ্ছে, তাহলে জলটার আয়তন হবে 1000 ঘনমিটার। ঠিক না ভুল? আগে একটা কাজ করা যাক, এই 2 হেক্টর জমিটাকে ক্লিয়ার করা যাক। আমার একটা উৎস বলে দিয়েছে তোমাকে সংকেত, যে 1 আর সমান 1000 বর্গমিটার আর 1 হেক্টর সমান 1000 আর। এই জায়গাটা একটু ঠিক করে নিই। তো এটার জন্য আমরা কি করব, একটা আমি উৎস আগে এই জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি। 1 হেক্টর বলেছে 100 আর, 1 হেক্টর 100 আর, আর 1 আর সমান 1000 বর্গমিটার। তাহলে 1 আর এর সঙ্গে 100, 1 আর সমান 100, তাহলে যদি 1 হেক্টর সমান 100 আর হয় আর 1 আর সমান 1100 বর্গমিটার হয়, তাহলে আমি এর সঙ্গে গুণ করে দিলে আমি পেয়ে যাব এত বর্গ মিটার। এটা আমার প্রথম কাজ। 1 হেক্টর সমান কত বর্গমিটার, আগে তুমি একটু বার করে নাও, কারণ এখানে দেখো মিটার আছে আয়তনে, আর তোমাকে হেক্টর দিয়েছে, দুটো এককতার কাজ হবে না, হেক্টরটাকে মিটার করে নিতে হবে। তাহলে আমরা হেক্টরটাকে মিটার করে নিলাম। 1 হেক্টর সমান 1000, 10,000 বর্গমিটার। এত কয় হেক্টর আছে? 2 হেক্টর। এত 2 হেক্টর সমান 20,000 বর্গমিটার। এবারে 20,000 বর্গমিটার কি বটে? এটা জমিটা কতটা জায়গা, আসলে ভেবে দেখো তুমি, হেক্টরটা কি বটে? কতটা জায়গা, তার মানে আসলে ভূমির ক্ষেত্রফল বটে এটা, আসলে এটা ভূমির ক্ষেত্রফল। আর এটা কি বটে? জল কতটা আছে, তার উচ্চতা। তাহলে এবারে লিখি আমি, জলের উচ্চতা 5 সেমি। সেমিটাকে মিটার করে নাও, সেমিকে মিটার করলে ক ঘর? মিটার পর ডেসি সেমি 2 ঘর, মানে দুটা শূন্য দিয়ে ভাগ হবে, 5/100 মিটার হয়ে গেল। যটা ঘর তটা শূন্য দিয়ে ভাগ, মিটার পর ডেসি সেন্টি 2টা ঘর, তাই 2টা শূন্য দিয়ে ভাগ, একে পিঠে। এইবারে তুমি কি পেয়েছো, আসলে কতটা জমি আছে না 2000 বর্গমিটার। আসলে এটা কি বলে? জমিটার ক্ষেত্রফল। আর আয়তন কি করে হয়? ক্ষেত্রফল গুণিত উচ্চতা। আয়তনের ফর্মুলা তুমি ভাবো, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থটা কি বলে? আসলে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণিত উচ্চতা, আয়তন মানে আসলে ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে তুমি যদি ক্ষেত্রফল পেয়ে যাও জমিটার এত, আর জল আছে এত, তাহলে জলটার আয়তন কত বার করে নেব? এতই জলের আয়তন, ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে 20,000 আর উচ্চতা হচ্ছে 5/100। কাটাকাটি করে নিচ্ছি, 5 দুগুণে 10, 2টা শূন্য, ঘন মিটার। এত জল দাঁড়াবে। আর আমাদের প্রশ্নে কি দিয়ে দিয়েছে? আয়তন হবে 1000 ঘনমিটার। 1000 ঘনমিটার নিশ্চয়, তার মানে ঠিক, সত্য। ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা শূন্যস্থান পূরণ 1-এর প্রশ্ন।
আরে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হবে? সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটা হওয়া দরকার? তাহলে সমকোণী চৌপল মনে করো একটা বাড়ি, একটা ঘর, তাহলে এক কোণ থেকে আর এক কোণ কটা তুমি কর্ণ পাচ্ছ? তাহলে সমকোণী চৌপল যদি আমি এটা দেখি, মনে করো এটা হচ্ছে সমকোণী চৌপল, তাহলে কটা কর্ণ পাচ্ছ? একটা এইখান থেকে এটা পাচ্ছ একটা কর্ণ, এক কোণ থেকে অপর কোণ হতে হবে, তার মানে কিন্তু এইখান থেকে এটা নয়, কারণ এটা তারা তলের কর্ণ হচ্ছে। এইখান থেকে এটা যদি তুমি টেনে দাও তাহলে তলের কর্ণ, ঘরের কর্ণ হচ্ছে না। ঘরের কর্ণ একটা হচ্ছে এইখান থেকে এটা 1 নম্বর, একটা হচ্ছে এইখান থেকে এটা, এই কোণ থেকে এই কোণ 2 নম্বর, একটা হচ্ছে ওই কোণ থেকে এই কোণ 3 নম্বর, আর হচ্ছে এই কোণ থেকে এই কোণ, এটা হচ্ছে 4 নম্বর। 4টি। এতএব তুমি একটা ঘরে গিয়ে দেখবে কারো ঘরে 4টা তুমি এক কোণ থেকে আরেক কোণে বাঁশ রাখতে পারবে, একটা এইখান থেকে ওইটা, একটা এইখান থেকে এইটা, একটা ওইখান থেকে ওইটা, একটা ওইখান থেকে ওইটা, এতএব 4টা। পরের প্রশ্ন, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা যদি একটা ঘনক মনে করি এটা ঘনক, তাহলে এর একটি তল, তার মানে এই একটি তল, এর কর্ণের দৈর্ঘ্য কত? বলে নাই যে ঘনকটার কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটি তল, তাহলে ঘনকের একটি তল কি বটে? আসলে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বটে? বর্গক্ষেত্রের কর্ণ যদি আমি এটাকে নিই তাহলে এর ফর্মুলা কি হবে? তাহলে ঘনকের বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে কর্ণের একটি তলের যদি ঘনকের কর্ণ বলে তাহলে √2 ইন্টু একটি বাহু হবে। আর 3 নম্বর, সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায়, তাহলে মনে করো একটা সমকোণী চৌপল, এটা এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, কিন্তু যদি তিনটে সমান হয়ে যায়, এগুলো ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল, এই করে এরকম হয়ে যায়, তাহলে এটা কি চেহারা নেবে? এটা ঘনক, ঘনক চেহারা নেবে। ঘনক, ঘনক। ক্লিয়ার আছে? আজকের ভিডিও প্রথমে এতটা থাক, নেক্সট আরেকটা ভিডিও, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, গুড ডে।